এবার কাশ্মীর উত্তেজনার মধ্যে আক্রমণ করল ভারতের বিমান বাহিনী। সর্বত্র যুদ্ধের সঙ্গক্রমে নিজের দেশে কিছু কিছু রূপার শক্তিশালী ধাতব বস্তু ফেলে দিল ভারতের যুদ্ধবিমান। এই চমকপ্রদ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। যুদ্ধবিমান থেকে ড্রপ ট্যাঙ্ক ফেলেছে। এরই মধ্যে মধ্যবিতণ্ডা ছড়িয়েছে। ছাদ খান খান করে। এটা বোমা মনে করা ও ভারতের বিমান বাহিনীর বাহিরাগত জ্বালানি ট্যাঙ্ক। এটি যুদ্ধবিমানে সংলগ্ন লাগানো বা খোলা যায়। এই ট্যাঙ্ক পুনরায় বিমানের দীর্ঘ অভিযান পরিচালনার জন্য অতিরিক্ত জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেই ড্রপ ট্যাঙ্কটি শিবপুরীর এক বাড়ির ছাদে গিয়ে পড়ে। ভারী বস্তুটি শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে পড়ে। দুটি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বাড়ির পার্কিং ঘরের উপর পড়ে এবং বাড়ির ধ্বংসও প্রসারিত হয়। ঘটনার সময় বাড়ির মালিক ও তার সন্তান নিচে খাবার ঘরে ছিলেন। রান্নাঘরে খাওয়ার সময় বিকট শব্দে ছাদ ভেঙে পড়ে এবং মাটিতে ৮-১০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়। তবে সবাই নিরাপদে আছেন। ওই সময় পাশের বাড়িগুলোতেও কম্পন অনুভূত হয়েছিল। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার বিস্তারিত জানায় ভারতের বিমান বাহিনী। তারা জানায় ড্রপ ট্যাঙ্কটি অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে এবং তারা এর জন্য দুঃখ প্রকাশ করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনাস্থলে মিলিটারি উপস্থিত হয়ে বস্তুটি সরিয়ে নেয়া। পুলিশ জানিয়েছে বস্তুটি অত্যন্ত শক্তপোক্ত ছিল এবং ছাদ ভেদ করে মাটিতে আঘাত করে। এই ঘটনার কারণে গোটা গলি এবং বিমান ঘাঁটিতে সতর্কতা জারি হয়েছে। বস্তুটির অবস্থা এখনও পরীক্ষা করা হচ্ছে। কাশ্মীর ইস্যুতে ভারত-পাক